everyone, my name is Anulekha. You're watching Positive Moon. Let's start today's video. তো আজকে হচ্ছে 31st ডিসেম্বর 2024 অ্যান্ড আমরা রয়েছি এখন আমাদের হায়দ্রাবাদের ফ্ল্যাটে। আর আজকে আমাদের মানে বলতে পারো শেষ হায়দ্রাবাদে থাকা, আমাদের ফ্ল্যাটে থাকা। তো বেসিক্যালি আমরা হায়দ্রাবাদ থেকে কলকাতা শিফট করে যাচ্ছি, আর তার কারণে আজকে প্যাকার্স অ্যান্ড মুভার্স আসবে, আমাদের সব জিনিসপত্র নিয়ে যাবে। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো বেসিক্যালি আজকে ব্লগ করার কারণ হচ্ছে তোমাদেরকে প্যাকার্স অ্যান্ড মুভার্স সম্পর্কে বলা। অ্যান্ড যখন আমরা এসছিলাম কলকাতা থেকে হায়দ্রাবাদ তখনও আমাদের কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল, সেগুলো আমি শেয়ার করব। তো বেসিক্যালি ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড লেটস স্টার্ট টুডেস ব্লগ। তো প্রথমে বলি আমরা কোন প্যাকার্স অ্যান্ড মুভার্সকে চুজ করেছি এবং কেন করেছি, সব থেকে বড় কথা কেন করেছি। তো আমরা যখন কলকাতা থেকে হায়দ্রাবাদ এসেছিলাম 2022 সালে, তখন আমরা মানে অনেকের কাছ থেকে কোটেশন নিয়েছিলাম যে কারা কত টাকাতে মানে করাবে পুরো ব্যাপারটা। তো দেখলাম যার থেকে সস্তা হচ্ছে সেরকম একজনকে দেখে আমরা করিয়েছিলাম, এবং আমাদের জিনিসপত্র খুব বেশি ছিল না, মোটামুটি ছিল। বড় জিনিসের মধ্যে একটা 2 হুইলার ছিল, তো সে কারণে আমরা অতটা বেশি গুরুত্ব দিইনি। তো যাকে বুক করেছিলাম সে অনেক কমের মধ্যে করে দিয়েছিল বটে, কিন্তু জিনিস পাওয়া নিয়ে আমাদের প্রচণ্ড হ্যারাসমেন্ট হয়েছিল। হ্যারাসমেন্ট বিকজ মানে টাইমলি জিনিসটা দিচ্ছিল না, এবং 7 days হওয়ার পর সমানে উই ওয়ার ফলোয়িং আপ উইথ দেম, অ্যান্ড ওরা বলছিল না যে কোথায় আছে, বলছিল হ্যাঁ আছে, অন দ্য ওয়ে। অ্যান্ড একটা টাইমের পর তো মানে রাতুল ওয়াজ লিটারালি ভেরি টেন্সড, অ্যান্ড ও বলছিল আমার মনে হচ্ছে কোনো ফ্রড হয়ে গেছে আমাদের সাথে, বিকজ দে ওয়ার নট আনসারিং দ্য কলস প্রপারলি, দে ওয়ার নট রেসপন্ডিং টু আওয়ার কোয়েশ্চেন্স অ্যান্ড কোয়ারিজ প্রপারলি। তো বেসিক্যালি সেই কারণে এবার যখন আমরা মুভ করছি তখন আমরা প্রথম থেকে ভেবেছিলাম বিকজ উই হ্যাভ কস্টলি থিংস টু ক্যারি, তো এক্সপেন্সিভ থিংস টু ক্যারি। তো বেসিক্যালি সেই কারণে বিকজ আমাদের কাছে ফ্রিজ আছে, এখন ট্রেডমিল আছে, 2 হুইলার আছে, অ্যান্ড দেন ওয়াশিং মেশিন আছে, সোফা আছে, অ্যান্ড মোস্ট অফ দ্য থিংস আর ভেরি নিউ। তো যখন এবার আমরা চুজ করি তখন আমি প্রথম থেকে বলেছিলাম এমন একটা মানে ব্র্যান্ডেড কাউকে চুজ করো যাদের মানে বেশ ভালো নাম আছে, ফেম আছে ইন দিস ইন্ডাস্ট্রি। তো সে কারণে আমরা অনেক কটা নাম শর্ট লিস্ট করেছিলাম, যাদের থেকে কোটেশনও নিয়েছিলাম। তার মধ্যে আগারওয়ালস একটা, যাদেরকে দিয়ে আমরা করাচ্ছি। তা বাদে গতি আছে, কিন্তু গতি হচ্ছে তোমার ডোর টু ডোর করে, বাট জিনিস নামানোর পর ওরা ঘরে ওপরে তুলে দেয় না বেসিক্যালি। তো আমরা এমন কাউকে চাইছিলাম যারা ওপরে সেটও করে দেবে। সেট মানে ওই আর কি, জিনিসপত্রগুলো জাস্ট ঘরের মধ্যে, মানে ঘরের বাইরে যাতে একেবারে বসিয়ে দিয়ে না চলে আসে, ঘরের মধ্যে অ্যাটলিস্ট প্লেস করে দেয়, যেটা আগারওয়ালস করে। তো আগারওয়ালসের সাথে আমরা অনেক দিন ধরেই কোটেশন নিচ্ছিলাম, কথা বলছিলাম, অ্যান্ড তারপরে অনেক বার্গেনিং করার পরে ফাইনালি আমরা যেটা বুঝলাম, আগারওয়ালস প্যাকার্স অ্যান্ড মুভার্স খুব ভালো ইন টার্মস অফ মানে সব কিছু, মানে ট্রাস্টওয়ার্দি। ফার্স্ট অফ অল একটা ভালো রিনাউন্ড নেম আছে এই ইন্ডাস্ট্রিতে, প্যাকার্স অ্যান্ড মুভার্স ইন্ডাস্ট্রিতে। তা বাদে ওদের লাইভ লোকেশন দেখা যায় যে তোমার জিনিস কোথায় আছে, আর তা বাদে ওদের সিস্টেম খুবই ভালো। যখন আমরা বুক করেছি বুকিং অ্যামাউন্টের মানে টোটাল যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের 10% দিয়ে আমাদের বুকিংটা কনফার্মেশন করতে হয়েছে। ওয়ান্স উই কনফার্ম দ্য বুকিং, তারপরে ওরা একটা মানে একটা ডকুমেন্ট পাঠিয়ে দেয় ইমেলের থ্রুতে, অ্যান্ড তারপরে তুমি যদি ওদের সাপোর্টে ফোন করো, লেটস সে তুমি যখন ডিসাইড করেছিলে বা বুক করেছিলে তখন ইউ ফরগট টু অ্যাড সাম প্রোডাক্টস, যেটা আমাদের সাথে হয়েছিল। ঠিক আছে, তো আমরা ভেবেছিলাম প্রথমে এই এত জিনিস নিয়ে যাব, পরে না 2-3টে জিনিস অ্যাড করার হয়েছিল। তো দেন উই কল দেম, ঠিক আছে, ওদের একটা সাপোর্ট নাম্বার আছে, সেখানে কল করে এগেইন উই অ্যাডেড ফিউ আইটেমস। তো তার জন্য ওরা কিছু অ্যামাউন্টও অ্যাড করেছে, বাট দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। তো এই গেল ফার্স্ট পয়েন্ট, তার জন্য কিছু অ্যামাউন্টও ওরা অ্যাড করেছিল যেমন আমি বললাম। তা বাদে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওদের প্যাকিং আমরা দেখেছি, কিছু ভিডিওস দেখেছি, দে আর ভেরি গুড অ্যাট ইট, ভেরি গুড অ্যাট ইট।
মানে কেন বলছি, ধরো যেগুলো ফ্র্যাজাইল আইটেম সেগুলো প্যাক করবে ওরা আলাদাভাবে, ঠিক আছে, বাবল র্যাপ হবে, তারপরে একটা নর্মাল একটা শিট টাইপের থাকবে। বেশ যে কোনো জিনিস যখন তোমরা অনলাইনে অর্ডার করো, যখন কোনো ফ্র্যাজাইল আইটেম অর্ডার করো, ওরা যখন দিতে আসে, লেটস সে ডিনার সেটের মধ্যে একটা এটা সফট কাইন্ড অফ ইউনো একটা মানে কি বলবো, একটা মানে একটা থিক লেয়ার টাইপের থাকে, ঠিক আছে, ওটা একটা টাইপ অফ ম্যাটেরিয়াল। তো নট বাবল র্যাপ বাট দেন একটা থিক টাইপের একটা ম্যাটেরিয়াল থাকে, সেটা দিয়ে প্যাক করে, সেটা দিয়ে ওরা প্যাক করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইভেন যে বড়ো জিনিসগুলো আমাদের কাছে আছে না, এসি ধরো আমাদের কাছে নিজেদের কার্টুনটা আছে, বা দেন ফ্রিজ বা লেটসে ওয়াশিং মেশিন, সেগুলোকেও কিন্তু ওরা আলাদাভাবে সুন্দর করে প্যাক করে। অ্যান্ড ওদের প্যাকিং খুবই ভালো, মানে আমি কিছু ভিডিওস দেখেছি, প্যাকিং খুব ভালো। বাট খুব বেশি ইউটিউবে ভিডিওস অ্যাভেলেবেল নেই। যখন আমরা এটা নিয়ে রিসার্চ করছিলাম যে কাকে বুক করব, কীভাবে বুক করব, এবং মানে কি করা উচিত হবে, তখন না আমরা খুব বেশি ইনফরমেশান ইউটিউব থেকে পাইনি। অ্যান্ড দ্যাটস ওয়েন আই হ্যাভ ডিসাইডেড কি আমরা যখন করাবো তখন অবভিয়াসলি আমরা একটা ভিডিও বানাবো এবং শেয়ার করব, বিকজ যাতে পরবর্তীকালে অন্য যারা যদি মানে দেখতে চায় বা তাদের জন্য সুবিধা হবে। তো এনিওয়েজ এই গেল আমাদের পয়েন্টস। অ্যান্ড তো বেসিক্যালি আজকে আমাদের শিফটিং 31 ডিসেম্বর 2024, অ্যান্ড 30th ডিসেম্বর মানে গতকাল ওরা সব কিছু জিনিসপত্র এসে রেখে গেছে, ঠিক আছে, কিছু জিনিসপত্র বলতে যেগুলো দিয়ে প্যাক করবে ওরা, সেগুলো কার্টুন বক্সগুলো রেখে গেছে, যাতে আজকে সকালে এসে ঝাপাঝাপ প্যাকিং করা শুরু করতে পারে বেসিক্যালি উইদাউট এনি ডিলে। আর বলে গেছে সকাল 11টায় ওরা চলে আসবে এবং প্যাকিং শুরু হবে। আমি যেটুকুনি শুনেছি মানে ওরা প্যাকিং করতে মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে সব কিছু করে ফেলবে, প্যাকিং হয়ে যাবে। তো লেটস সি কী হয়। যখনই ওরা চলে আসবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সব কিছু কীভাবে প্যাক হচ্ছে, সো দ্যাট ইউনো তোমাদের জন্য এটা হেল্পফুল হয়, তোমরা যাতে জানতে পারো যে কীভাবে প্যাক হয় অ্যান্ড ইউনো কীভাবে ওরা জিনিসপত্র নিয়ে যায় অ্যান্ড এভরিথিং। তো দ্যাটস ইট। আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে দিও, সো দ্যাট ইউনো আই ক্যান ইফ আই হ্যাভ দ্য আনসার আই ক্যান ইউনো জাস্ট টেল ইউ গাইজ, ঠিক আছে। তো কিপ ওয়াচিং দ্য ব্লগ অ্যান্ড ওয়ান্স দে স্টার্ট প্যাকিং আই উইল অবভিয়াসলি শো ইউ দ্যাট। চলে এসেছে আগারওয়ালস প্যাকার্স অ্যান্ড মুভার্স থেকে 5টি ছেলে এই মুহূর্তে, যারা প্যাকিং করছে। আর এখন আমাদের বড় বড় জিনিসগুলো প্যাকিং হচ্ছে। কিছু কিছু জিনিস যেগুলো ছোট জিনিস সেগুলো দেখতেই পাচ্ছ, আমার সাদা জিনিসগুলো একদম প্যাক করা হয়ে গেছে, কার্টুন বক্সের মধ্যে ভরা হচ্ছে। তো এই ছোট ছোট জিনিস কিছু কিছু আমরা প্যাক করে রেখেছিলাম, যেগুলো ওরা ঝটপট করে ঢুকিয়ে ফেলছে কার্টুন বক্সের মধ্যে। আর এখানে দেখো খুব সুন্দর করে আমাদের সোফাটা প্যাক করা হচ্ছে। সোফায় কিন্তু ডাবল প্যাকিং করা হবে। প্রথমে এই কার্টুন বক্সের মধ্যে এটা ভরা হবে এবং তারপরে কিন্তু একটা সেলুটেপ টাইপের এক রকমের মানে শিট আছে, যেটা দিয়ে এখন প্যাক করা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যারা প্যাকিংয়ের লোক আসবে তারা তো অবভিয়াসলি আগারওয়াল প্যাকার্স অ্যান্ড মুভার্সের ড্রেস পরে চলে আসবে, কিন্তু গাড়ি যেটা গাড়িতে করে আমাদের সামান যাবে, সেই গাড়ির লোকেরা কিন্তু ডিফারেন্ট। তো এখানে 3টে ক্যাটাগরিতে লোক আসবে। এক হচ্ছে যারা প্যাকিং করে সামান তুলে দেবে, ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি যারা অবভিয়াসলি গাড়ির ড্রাইভার অ্যান্ড আদার্স লোকজন, যারা গাড়ির মধ্যে থেকে ব্যাপারটাকে সব জিনিসপত্রগুলোকে নিয়ে আসবে এবং যেই সিটিতে ওরা তোমাদেরকে জিনিসপত্র ডেলিভারি করছে সেই সিটির মধ্যে নিয়ারেস্ট ওদের যে হাব আছে বা গোডাউন আছে, সেখানে ওরা জিনিসগুলোকে রাখবে কিছুদিনের জন্য। লেটস সে ফর অ্যান এক্সাম্পল, আমরা ডেলিভারি নিচ্ছি ইছাপুরে, কিন্তু ইছাপুরে তো মেন কন্টেনার ঢুকতে পারবে না, যেহেতু ওটা অনেক বড় গাড়ি। তো সে কারণে ওদের যে নিয়ারেস্ট হাব আছে সেটা হচ্ছে কলকাতাতে, এবং ওরা জিনিসগুলোকে এনে কলকাতার হাবে ডেলিভারি করে দেবে। এখন তারপরের পার্টটা শুরু হচ্ছে এখানকার লোকাল আগারওয়ালস প্যাকার্স অ্যান্ড মুভার্সের এমপ্লয়ীদের কাজ, যারা ওই লোকাল হাব থেকে জিনিসগুলোকে আবার ছোট একটা গাড়িতে করে ট্রান্সফার করবে ইছাপুর, যেটা মানে আমাদের নিজেদের লোকেশন। ইছাপুরে এখানে আসার পর আবার কয়েকজন ছেলেরা আসবে, যারা জিনিসগুলোকে আমাদের ঘরের ভেতর প্লেস করে দেবে এবং আনপ্যাকও করে দেবে। এখানে খুব সুন্দর করে ওরা সব জিনিসের গায়ে গায়ে লিখে দিয়েছে, কোনটা সোফা, কোনটা ফ্রিজ, কোনটা ওয়াশিং মেশিন, কোনটা টপ, কোনটা বটম, সো দ্যাট সেভাবে ওরা জিনিসগুলোকে রাখবে। এবং তার উপরে লেখা রয়েছে কনসাইনমেন্ট নাম্বার, যেটা দিয়ে আমরা আমাদের সামানের লাইভ ট্র্যাকিং করতে পারবো, ঠিক যেরকম
ফ্লিপকার্ট অ্যামাজনের লাইভ ট্র্যাকিং করতে পারি। হ্যালো কাট্টু, উই আর অ্যাট ইছাপুর, কলকাতা। এখন বাজে দুপুর 2:10 আর আজকে হচ্ছে 6 জানুয়ারি। তো এখন হচ্ছে 6 জানুয়ারি দুপুর 2:10 আর আমাদের সামান চলে আসছে। তো চলো, ওরা কিন্তু সব যেই ফ্লোরে থাকবে সেটা সেই ফ্লোরে তুলে দিয়ে আনপ্যাক করে দেবে। আনপ্যাক মানে খুলে দিয়ে কার্টুন বক্সগুলো ওরা নিয়ে চলে যাবে। অ্যাজ অফ নাও সেটাই জানি। তো ওদের যেই লোকগুলো জিনিসপত্রগুলো তুলবে সেই লোক আলাদা চলে এসেছে অলরেডি, আর গাড়িটা এখনও এসে পৌঁছায়নি। চলো, সব কিছু ভিডিওতে থাকবে, দেখতে থাকো, কিপ ওয়াচিং দ্য ব্লগ। চলে এসেছে আমাদের সামান, দেখতে পাচ্ছ একটা ছোট গাড়িতে করে এসেছে, গায়ে আগারওয়ালসের পিকচার অ্যান্ড নেম প্রোভাইডেড। এখানে আমি 3টে পয়েন্টস মেনশন করতে চাই। পয়েন্ট নাম্বার 1, আগারওয়ালসের কলিং সাপোর্ট 24/7, যাদেরকে কল করে তোমরা তোমাদের যে কোনো ডাউট যে কোনো মুহূর্তে ক্ল্যারিফাই করে নিতে পারো। পয়েন্ট নাম্বার 2, কোনো জিনিস যদি ড্যামেজ হয় অ্যান্ড ইফ ইউ ইনফর্ম দেম উইদিন 48 hours অফ দ্য ডেলিভারি, দেন ইউ আর এলিজিবল টু টেক দ্য ভ্যালু অ্যামাউন্ট দ্যাট ইউ হ্যাভ মেনশন ইন দ্য ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা কিন্তু ওদের প্যাকেজের সাথেই ইনক্লুডেড থাকে। সো ইন্স্যুরেন্সে যদি মেনশন থাকে যে তোমাদের একটা লেটস এ মাইক্রো ওভেন আছে যেটা 2 years পুরনো অ্যান্ড তার ভ্যালু 8K, দেন ওটা খারাপ হলে ওই 8K তোমরা পেয়ে যাবে, বাট অবশ্যই ডেলিভারি হওয়ার 48 hours-এর মধ্যে রিপোর্ট করতে হবে। পয়েন্ট নাম্বার 3, এবার স্লাইটলি অ্যাডিশনাল কস্ট একটা তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা আমাদের দুদিকেই দিতে হয়েছে। যারা প্যাকিং করতে এসেছিল তারাও এবং যারা আনপ্যাকিং করতে এসেছিল তারাও, এরা কিন্তু বকশিস চায়, আমরা দিয়েওছিলাম, বাট খুব জোরাজুরি করে অ্যারাউন্ড 3K দেওয়ার জন্য। এটা সম্পূর্ণ নিজেদের সামর্থ্য অনুযায়ী দেওয়া উচিত। আমরা এমনভাবে দিয়েছিলাম যাতে সবার দুপুরের লাঞ্চ হয়ে যায়। সিমিলারলি যে দুজন এখানে যেমন মেনশন করলাম এখানে আনপ্যাকিং করতে এসেছিল তারাও বকশিস চেয়েছিল, এদেরকে একটু বেশি দিয়েছিলাম কারণ এরা 3 তলাতে উঠেছে বারবার। হায়দ্রাবাদের লিফট ছিল, মোস্ট অফ দ্য সামান লিফটেই নিচে নেমেছে, কিন্তু এখানে যারা আনপ্যাক করতে এসেছিল তারা ম্যাক্সিমাম সামান উপরে তুলেছে, বিশেষ করে কার্টুন বক্সগুলো। এবং এখানে অবভিয়াসলি বাড়ির মধ্যে কোনো লিফট ছিল না, সে কারণে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এরা ফ্রিজটা খুলে আমাদেরকে সেট করে দিচ্ছে। এরকম মোস্ট অফ দ্য ইলেকট্রনিক্স জিনিস আমরা কিন্তু সেট করে একবার ওদের সামনে চালিয়ে দেখে নিয়েছি যে চলছে কি না, যেটা ওরাও সামনে থেকে দাঁড়িয়ে ভ্যালিডেট করে যায়। সিমিলারলি 2 হুইলার ওরা সম্পূর্ণ আমাদেরকে সামনে দাঁড় করিয়ে বলেছিল যে একবার স্টার্ট দিয়ে দেখতে, এবং রাতুল সেটাই করে ওদেরকে কনফার্ম করে দেয় যে হ্যাঁ এটা চলছে। সিমিলারলি দেখতে পাচ্ছ আমাদের একটা এল শেপ সোফা ছিল যেটাকে এখন প্লেস করা হচ্ছে, এবং ওরা কিন্তু সোফা কাম বেডটাকে সম্পূর্ণ সুন্দরভাবে সেট করে তারপরে গিয়েছিল। আর তা বাদে যে কার্টুন বক্সগুলো আছে সেই কার্টুন বক্স কিন্তু ওরা আনপ্যাক করে কার্টুন বক্সগুলো ওদেরকে নিয়ে যেতে হয়। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম বক্সগুলো বক্সের মতো রেখে চলে যাও এবং যাতে আমরা আস্তে আস্তে সেগুলোকে আনপ্যাক করতে পারি, বাট ওরা কিন্তু অ্যাকচুয়ালি আনপ্যাক করে দিয়ে যায়। এর দুটো রিজন আছে, কারণ এটা ওদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, কারণ যেহেতু কিছু ফ্র্যাজাইল আইটেম আছে সেগুলো যদি বাই চান্স ছিঁড়ে যায় এবং তোমরা পরে ক্লেম করো তাহলে সেক্ষেত্রে ওদের একটা চাপ হয়ে যেতে পারে। আরেকটা পয়েন্ট হলো ওদেরকে কার্টুন বক্সগুলো নিয়ে গিয়ে নিজেদের কোম্পানিকে প্রোভাইড করতে হয় এবং দেখাতে হয় যে দে হ্যাভ ডান ইট, অ্যান্ড অবভিয়াসলি এগুলোকে সাবমিটও করতে হয়। তো এই ছিল আজকের ইনফরমেশন। আর যদি কিছু জানার থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিও, সো দ্যাট আমি তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিতে পারি। এই ছিল প্যাকার্স অ্যান্ড মুভার্সের ব্যাপারে ব্লগ, এই ছিল আগারওয়ালস প্যাকার্স অ্যান্ড মুভার্সের রিভিউ। If you like the vlog, do not forget to subscribe my channel, hit on the like button, do comment and let me know what you want to see from me, and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video, with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.